রুশ বিপ্লব, রাশিয়ান রিভলিউশন 1917 থেকে 1923। ফেব্রুয়ারি বিপ্লব 1917 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী মার্চ মাস পেট্রোগ্রাডে শ্রমিক ধর্মঘট শুরু হয়, যার দ্বিতীয় নিকোলাস বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়। ডুমা বা জাতীয় পরিষদ একটি অস্থায়ী সরকার গঠন করে। ওই সরকার ছিল মূলত বুর্জুয়া বা মধ্যবিত্ত শ্রেণী দ্বারা গঠিত। বলশেভিক বিপ্লব, অস্থায়ী রাশিয়ান সরকার জনগণের দাবি পূরণে ব্যর্থ হলে দেশে তীব্র অসন্তোষ দেখা দেয়। 1917 সালে অক্টোবর বিপ্লবের গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে নভেম্বর এর মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বুলশেভিক বা কমিউনিস্ট পার্টি ও শ্রমিকেরা পেট্রোগ্রাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ায় একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সারা জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র 10 দিন। 6. রাশিয়ার গৃহযুদ্ধ 1917 থেকে 1922। লেনিন মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। মার্ক্সীয় অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতেই লেনিন তার সাম্যবাদী আন্দোলনের গোড়াপত্য করেন। লেনিন সাম্রাজ্যবাদ ইম্পেরিয়ালিজমকে ধনতন্ত্রের সর্বোচ্চ পর্যায় হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বলে অভিহিত করতেন। তিনি 1918 সালের 12ই মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড হতে মস্কো স্থানান্তর করেন। 1922 সালে রাশিয়ার গৃহযুদ্ধের অবসান হলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করে সোভিয়েত ইউনিয়ন। 1924 সালের লেনিনের মৃত্যু হলে তার মরদেহ মস্কোর রেড স্কোয়ারে লেনিন জাদুঘরে জনসম্মুখে প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়। 7. মার্ক্সবাদ, কার্ল মার্ক্স 1818 সালের 5ই মে জার্মান ফেডারেশনে জন্মগ্রহণ করেন। তার গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে দ্য পোভার্টি অফ ফিলোসফি দাস ক্যাপিটাল 3 খণ্ড গ্রন্থ এবং ফ্রেডরিক এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত রাজনৈতিক পুস্তিকা কমিউনিস্ট ইশতেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো। দাস ক্যাপিটাল সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত। মার্ক্সের মতে অর্থনীতি রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে। তিনি বিশ্বাস করতেন দার্শনিকগণ এতদিন সমাজের ব্যাখ্যাই করেছেন, এখন প্রয়োজন এটা পরিবর্তন করা। তিনি সমাজ ব্যবস্থা, বিশেষ করে ধনতান্ত্রিক ব্যবস্থার শোষণ, নির্যাতন ও বঞ্চনার বিপরীতে শোষণহীন সাম্যবাদী আদর্শের বাস্তবসম্মত সমাজের বৈজ্ঞানিক ভিত্তি প্রদানের লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়ন করেন। তার এই দর্শন মার্ক্সবাদ বা মার্ক্সিজম নামে খ্যাত। কার্ল মার্ক্স এর বিশ্লেষণকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হিসেবে অভিহিত করা হয়। মার্ক্সবাদকে মোটামুটি 5টি স্তরে বিভক্ত করা যায়, যথা সদান্তিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, উদ্ধৃত্ত মূল্য তত্ত্ব এবং সাম্যবাদ। তার মতে মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। কার্ল মার্ক্সের বিখ্যাত উক্তি, উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে। ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনিট। 1883 সালের 14ই মার্চ তিনি লন্ডনে পরলোক গমন করেন। 8. রুশ বিপ্লবের ফলাফল। 1. রাশিয়ার রোমানভ বংশীয় জার শাসনের অবসান ঘটে। 2. রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে। এবং 3. রুশ উপনিবেশ ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে। 9. চারমের আন্দোলন 1919। বিশ্বযুদ্ধে চীন মিত্রশক্তিকে প্রথম সমর্থন দেয়, কিন্তু যুদ্ধ শেষে সম্পাদিত ভার্সাই চুক্তিতে চীনের স্যান্ডং অঞ্চলে জাপানের অধিকার প্রতিষ্ঠিত হয়। চীনা সরকারের দুর্বল প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে 1919 সালের 4ই মে বেইজিংয়ে ছাত্ররা একটি সাম্রাজ্যবিরোধী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ফলে 1921 সালের 1 জুলাই চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 10. উসমানিয়া সাম্রাজ্যের বিলুপ্তি, ডিসলিউশন অব দ্য অটোমান এম্পায়ার। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। 1922 সালের 1 নভেম্বর অটোমান সালতানাত বিলুপ্ত করা হয় এবং শেষ সুলতান ষষ্ঠ মুহাম্মদ দেশ ছেড়ে চলে যান। সালতানাত বিলুপ্ত করা হলেও এ সময় খিলাফত বিলুপ্ত করা হয়নি। ষষ্ঠ মুহাম্মদের স্থলে দ্বিতীয় আব্দুল মজিদ খলিফার পদে বসেন।
কামাল আতাতুর্ক 1924 সালের 3 মার্চ খিলাফত বিলুপ্ত করলে শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ দেশ ত্যাগ করে। তুরস্কের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন মোস্তফা কামাল পাশা। তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। তিনি কামাল আতাতুর্ক নামে সমধিক পরিচিত। 11 প্যারিস প্যাক্ট বা প্যাক্ট অফ প্যারিস। 27 আগস্ট 1928 চুক্তিটি স্বাক্ষরিত হয়। জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ সমসাময়িক বিশ্বের প্রধান পরাশক্তিসমূহ এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি রক্ষায় গৃহীত সবচেয়ে বড় পদক্ষেপ।